জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে আজ 9 মার্চ 2025 ইংরেজি সাল পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চিরাগে জাহান শরীফ পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান খান সুরেশ্বরী বাবার প্রাণপ্রিয় মুর্শিদ বারহক আমাদের সকলের মাথার তাজ পরম পূজনীয় শাহ সুফি সৈয়দ বাবা জালাল নুরি আল সুরেশ্বরী রহমতুল্লিল আলামিন উনার মহাপ্রয়াণ দিবস বা ওফাত দিবস বা বেসালে হক দিবস উদযাপন উপলক্ষে ফকিরনি দরবার শরীফে পীর ও মুর্শিদ রাহেনুমা শরাবে শাহেন শাহে আজিজি কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসল জাহাঙ্গীর বাবার উদ্যোগে তত্ত্বাবধানে আমরা ওরস উদযাপিত করছি। আমার পূর্বে আমার মাননীয় আমার পরম প্রিয় ভাইয়েরা গুরু ভাইয়েরা আলোচনা করেছেন। আমি 2 মিনিট আপনাদের সামনে বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে সামান্য বিষয়ে দুটো নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে ইদানিং কিছুদিন পূর্বে সম্ভবত 3রা মার্চ 2025 ইংরেজি সালে জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ইসলামী গবেষক বলে পরিচিত এবং নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করে, অনেক উচ্চ মার্গের জ্ঞানী গুণী বলে তিনি নিজেকে দাবি করেন এবং গ্র্যান্ড মুফতি বাংলাদেশের বলে তিনি নিজেকে দাবি করেন। সো মুফতি হচ্ছে যিনি ফতোয়া দান করতে পারেন ইসলামী মাসলা মাসাইল এবং ইজমা কিয়াসের দায়িত্বে, যিনি ফতোয়া দিবেন এবং সর্বসাধারণকে সেটা মাথা পেতে মেনে নিতে হবে। সো দিস ইজ দ্য জব অফ এ মুফতি। এটা হচ্ছে মুফতির কর্তব্য। এখন আমজনতার এই ভিড়ে, এই সাধারণ মানুষের কাঁচাগোলা মনের মতো মানুষদের এই ভিড়ে সো অনেকে অনেক কথা বলতে পারে। আমরা কোরআনের দৃষ্টিতে একটু যাচাই বাছাই করার চেষ্টা করব। কেননা এই কারণে চেষ্টা করব যে মোহাম্মদ রব্বুল আলামিন আর মহানবী ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বাপের কেনা সম্পত্তি না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি ভুল কিছু বলেছি? যেরকম উনার সেরকম আমারও, পৃথিবীর সব মানুষেরও তাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং মহামান্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, উনাদের নিয়ে গবেষণা করা, ভালোবাসা প্রেম করা আপনাদের সবার সমান অধিকার ও দায়িত্ব এবং কর্তব্য। যতটুকু আব্বাসী হুজুরের ততটুকু আপনারও। সেখান থেকে আমারও একটা দায়িত্ব কর্তব্য আছে, আপনাদের প্রত্যেকের আছে জ্ঞান গবেষণা করা। উনি বলেছেন সুফিবাদ কুফরি আকীদা। আমি অত কোরআনের তাফসীরের রেফারেন্সে যাব না, আইন দলিল দস্তাবেজ, আমি একটু সাধারণ যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবো। যদি সুফিবাদ কুফরি আকীদা হয় তাহলে কাফের হয়ে যান বড় পীর গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি সুফিবাদ কুফরি মতবাদ হয় তাহলে কাফের হয়ে যান, সরাসরি কাফের হয়ে যান খাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি ইয়া হাসান মঈনুদ্দিন চিশতি আজমেরি আল হুসাইনী ওয়াল হাসানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কাফের হয়ে যান। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি সুফিবাদ কুফরি আকীদা হয় তাহলে কাফের হয়ে যান খাজা নিজামউদ্দিন আউলিয়া, নাউজুবিল্লাহ। তাহলে কাফের হয়ে যান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাউজুবিল্লাহ। তাহলে কাফের হয়ে যান শেখ ফরিদউদ্দিন গঞ্জে শেখর, নাউজুবিল্লাহ। তাহলে কাফের হয়ে যান আমির খসরু, নাউজুবিল্লাহ। তাহলে কাফের হয়ে যান বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপথি, নাউজুবিল্লাহ। তাহলে কাফের হয়ে যান জুনায়েদ বগদাদি, নাউজুবিল্লাহ। কাফের হয়ে যান মনসুর হাল্লাজ, নাউজুবিল্লাহ। কাফের হয়ে যান হাতাম আসাম, নাউজুবিল্লাহ। যদি কুফরি মতবাদ, যদি সুফিবাদ কুফরি হয় তাহলে কাফের হয়ে যান হাতাম আসাম সাহল তস্তরি, কাফের হয়ে যান শর্মাস্ত। যদি সুফিবাদ কুফরি আকীদা হয় তাহলে কাফের হয়ে যান শাহ ফাতে আলী ওয়াইসি,
কাফের হয়ে যান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, কাফের হয়ে যান বাবা নুরি শাহ, কাফের হয়ে যান বাবা জালাল নুরি আল সুরেশ্বরী, কাফের হয়ে যান বাবা শামশেদ তাবরিজ, কাফের হয়ে যান বাবা জালালউদ্দিন রুমি, কাফের হয়ে যান ইমাম গাজ্জালি। যদি সুফিবাদ কুফরি আকীদা হয় তাহলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনিও তো কাফের হয়ে যান, কারণ আপনার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বার আব্বা হিন্দু ছিল। উনাকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে ভারতবর্ষে খাজা হাসান মঈনুদ্দিন আজমিরি আল হোসাইনি ওয়াল হাসানি। তো খাজা বাবার বদৌলতে আপনার পূর্বপুরুষ মহানবী এবং আল্লাহর নাম শিখেছে। তাহলে সুফিবাদ যদি কুফরি হয়, তাহলে যদি খাজা বাবাও যদি কাফের হয় নাউজুবিল্লাহ, তাহলে আপনার পূর্বপুরুষও তো কাফের হয়ে যায়। আমার এই ভারতবর্ষে কি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলাম প্রচার করেছেন? সুফি করেছে। তো সুফিদের বক্তব্যই তো সুফিবাদ। সুফিবাদ বলতে আপনি কি বুঝেন? সুফিবাদ বলতে কি এই লেসরা মার্কা সেসরা পীর ফকিরদের দর্শন মনে করেন? আমি নাম বলবো না, এক এক কইরা পৃথিবীর দরবার শরীফদের, পৃথিবীর দরবার শরীফরা যে পৃথিবীতে যত দরবার আছে, এরা যে সুফিবাদের নামে যে ওহাবিজম, খারেজিজম, গোলাপি ওহাবিজম, দেওবন্দিজম এবং শিয়াইজম প্রচার করে, আপনি কি সেটাকে সুফিবাদ মনে করেছেন নাকি? সেটা তো সুফিবাদ নয়। সেটা তো সুফিবাদের নামে খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি। সুফিবাদ তো করেছেন আহমদ রেফাই, সুফিবাদ তো করেছেন ইবনুল আরাবি, সুফিবাদ তো করেছেন জালালউদ্দিন রুমি। দেওয়ানে শামশেদ তাবরিজ পড়ুন, মসনবী শরীফ পড়ুন। এনায়েতুল্লাহ আব্বাসী কেমনে পড়বে? উনার সিলেবাসে তো মাদ্রাসায় এই সিলেবাসে উনার আসিল না। বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর এক সাংঘাতিক কথা বলেছেন, আমার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো যেদিন প্রথম ওনার পাক জবান দিয়ে কালামটা শুনেছি। উনি বললেন মাদ্রাসায় যারা কামেল পাস করতেছে ওনাদের সিলেবাসে তো নাই। ইমাম গাজ্জালির ফার্সি, পুরাতন ফার্সির যেই কালাম বই পুস্তক, ওইটা তো সিলেবাসে নাই মাদ্রাসায়। আহমদ রেফাইর ফার্সি ভাষার দর্শন তো সিলেবাসে নাই মাদ্রাসায়। মসনবী শরীফ পুরাতন ফার্সি ভাষার মসনবী শরীফ তো সিলেবাসে নাই মাদ্রাসায়। মুহিউদ্দিন ইবনুল আরাবির ফতোয়াতে মক্কি এগুলা তো মাদ্রাসার সিলেবাসে নাই। ইমাম গাজ্জালির এইটাই উলুমউদ্দিন পুরাতন ফার্সি ভাষা, এটা তো নাই। আল্লামা ইকবালের শিকওয়া জবাবে শিকওয়া, এটা তো মাদ্রাসার সিলেবাসে ছিল না। এনায়েতুল্লাহ আব্বাসী আহমদ রেফায়ের দর্শন তো মাদ্রাসার সিলেবাসে ছিল না। এনায়েতুল্লাহ আব্বাসী উনি তো মনে করেছেন বাংলাদেশের যে লেসরা মার্কা সেসরা পীর ফকিররা আছে, যারা বলে সারাদিন ঘুমায় থাকো, মরার সময় তোম করে আমি বেহেশতে টান দিয়া লইয়া যামু পাও দইরা, এগুলার সুফিবাদ মনে করেছে। উনি তো সুফিবাদ মনে করেছে বাকির নাম ফাকিকে, ওটা তো সুফিজম না। সুফিবাদের চর্চা যদি বাংলার বুকে এবং পৃথিবীর বুকে এই একবিংশ শতাব্দীতে দেখতে চান, তাহলে আপনাকে ঘুরে ফিরে যত দরবারেই যান, ঘুরে ফিরে শেষ পর্যন্ত এই সুফিবাদের উলঙ্গ দর্শন এবং উলঙ্গ টেস্ট পেতে হলে, সুফিদের স্বাদ পেতে হলে আপনাকে ঘুরে ফিরে এই বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর বাবার সামনে আসতেই হবে। এছাড়া সুফিবাদের র টেস্ট, সুফিবাদ আপনাকে এখন বুঝতে হবে। সুফিবাদটা আগে বুঝুন, তারপরে সুফিবাদকে আপনি কুফরি আকীদা দিন। আপনি তো সিলেবাসে সুফিবাদই ছিল না, আপনার সিলেবাসে ছিল দেওবন্দিজম, আপনার সিলেবাসে ছিল ইমাম তাইমিয়ার ফিলোসফি, আপনার সিলেবাসে ছিল আব্দুল ওহাব নজদির লেখনী, আপনার সিলেবাসে ছিল আশরাফ আলী থানভী, আপনার সিলেবাসে আছিল রশিদ আহমদ গাঙ্গুহি, আপনার সিলেবাসে আছিল ইলিয়াস শাহ মেওয়াতির দর্শন, আপনার সিলেবাসে তো মনসুর হাল্লাজ
কেন আনাল হক বলেছে, এটা তো আপনার সিলেবাসে ছিল না। আপনার সিলেবাসে তো ছিল না। কিভাবে বাবা বায়েজিদ বোস্তামি বললেন আনা সুবহানি মা জামুশানি, আমি সুবহানি সব শান আমারই। এইটা বায়েজিদ বোস্তামি কেমনে বললেন, কেন বললেন, কার কথায় বললেন, কি কইরা বললেন, এই দর্শন তো আপনার সিলেবাসে ছিল না। আপনি যেগুলো পড়েন নাই, কেন পড়েন নাই? কারণ আপনার গুরু এগুলো আপনাদের পড়ায় নাই। কেন পড়ায় নাই? কারণ হ্যার গুরু এগুলো হ্যারে পড়ায় নাই। কেন পড়ায় নাই? কারণ হ্যার গুরু হ্যারে এগুলো পড়ায় নাই। আপনারা তো গুরু শিষ্য পরম্পরায় এক গুরু আরেকটারে গুরু বানাইতাছে, ওইটা আবার আরেকটারে গুরু বানাইতাছে, ওইটা আবার আরেকটারে গুরু বানাইতাছে। এমনি তো 3, 4, 5, 6 পুরুষ ধরে গুরু শিষ্য পরম্পরায় আপনারা তো সেই যদি রুটে যান, যদি শেকড়ে যান, তাহলে তো আমি আপনাকে প্রশ্ন করেই ফেলবো। কারবালার প্রান্তরে আপনার গুরু ঠাকুরেরা তাহলে কি ইবনে জিয়াদের পক্ষে ছিল? আপনার গুরু ঠাকুরেরা যারা মাদ্রাসায় পাঠ দান করায়, তারা কি ইবনে জিয়াদের পক্ষে ছিল না? তো আপনাকে যারা মাদ্রাসায় পড়ায়, তাদের বাপ দাদা এবং তাদের গুরু ঠাকুররা কি উমাইয়া আব্বাসিয়াদের চামচা বা চেলা ছিল না? তো মারওয়ান, মুতাওয়াক্কিল, মুতাসিবরিল্লাহ, ইয়াজিদ, এই সমস্ত খলিফা, মুয়াবিয়াগণ, এই সমস্ত খলিফাদের গুরু ঠাকুর ছিল না? তো আপনার গুরু ঠাকুরেরা আগে তো এই দিকে নজর দিতে হবে। কার কাছ থেকে মাদ্রাসায় শিক্ষা নেন আপনারা? আমাদের দেশের মাননীয় আব্বা আম্মারা, গার্ডিয়ানরা মাদ্রাসায় পাঠাইয়া দিয়ে এই বাচ্চাদেরকে খালাস বলে মস্ত বড় একটা কাজ করলাম, জীবন সফল হইল আমার পোলারও, আর আমিও হাসতে হাসতে বেহেশতে গেলাম মাদ্রাসায় পড়াই। আমার কি কাজ? কোনো কাজ নাই, খালি মাসে মাসে বেতন দিব, মাদ্রাসায় পড়াই মাসে মাসে বেতন দিয়েই আমার জান্নাতের টিকিট কনফার্ম। আমি আর কি করছি? আমার পোলায় এর ডিগ্রি রয়েছে, আমি কি করছি? কিচ্ছু না, খালি মাসে মাসে বেতন দিচ্ছি, এটা দিয়ে আমি বেহেশতে গেছি। এই লাগু গার্ডিয়ান। কিন্তু বাচ্চা যে মাদ্রাসায় কোন গুরুর কাছে পড়তেছে, ওই বাচ্চা যে মাদ্রাসায় কোন গুরুর কাছে পড়তেছে, ওই গুরুর গুরু কে ছিল, তার গুরু কে ছিল, তার গুরু কে ছিল, এই বিষয়ে বাপ মার কোনো খবর নাই। থাকবো কেমতে? কেউ তাদের কর্ণকুহরে তো প্রবেশ করায় নাই বাবা জাহাঙ্গীরের মতো আজকার আগে। সেই বাবা জান শরীফ শাশুরেশ্বরী বলেছিলেন, সেই ফতে আলী শাহওয়াইসি পাক বলেছিলেন, ইমাম গাজ্জালি বলেছিলেন, জালালউদ্দিন রুমি তো বলেই দিয়েছেন, আমি কোরআনের মস্তিষ্ক এবং মজ্জা বের করে এনেছি আর কুকুরদের জন্য হাড্ডি গুড্ডি রেখা দিয়েছি। এই আজকে এসা সেই সুফিবাদের উন্মুক্ত দুয়ার খুলে দিলেন পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানা সুরেশ্বরী এবং পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেগম শাকওয়ারসিয়া সুরেশ্বরী। উনার বাবা জাহাঙ্গীরের রচিত যে কোন একটা বই পাঠ করে দেখুন, তারপরে বলুন সুফিবাদ কি হারাম না হালাল। তার আগে বলার কোনো এখতিয়ার নাই। কোরআনের অনুবাদ তো জগা খিচুড়ি পাকিয়েছেনই, তারপর আপনারা কোরআনের ঠিক মতো অনুবাদও তো করতে পারলেন না, যা তা অনুবাদ করে ধুয়ে দিচ্ছেন। এগুলো একে একে আয়াত ধরে ধরে কোরআনুল কারীমের যেই আয়াতে আপনারা আপনাদের নিজেদের অনুবাদ, মন গড়া অনুবাদ ঢুকিয়েছেন, তিলকে তাল বানিয়েছেন, তালকে তিল বানিয়েছেন, আঙ্গুরকে বেদানা বানিয়েছেন, বেদানাকে আঙ্গুর বানিয়েছেন। আয়াত ধরে প্রত্যেকটা তাফসীর থেকে কোটেশন দিয়ে যদি মুর্শিদ রহমত দান করে এখান থেকে আলোচনা করা হবে।
এক একটা আয়াত নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হবে। কোন তাফসীরকার কি লিখছে এই আয়াতের অর্থ, কোন তাফসীরকার এই আয়াতের অর্থ কি লিখছে, কোন সাহসে আপনি এই আয়াতের অর্থ এরকম করলেন, ভুল করলেন। এর জবাবদিহি এই বাংলা সহ পৃথিবীর প্রত্যেকটা তাফসীরকারকে দিয়া তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, এই আমি বলে দিলাম। পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বাবার নয়ন মণি ছিলেন বাবা জালাল নুরি আল সুরেশ্বরী। এই সেই বাবা জালাল নুরি আল সুরেশ্বরী যার সম্পর্কে বাবা জাহাঙ্গীর বলেছেন, এই জব্বা এবং এই টুপির ভেতর দিয়ে, এই জব্বা এবং টুপির আস্তিনের ভেতরে যে আধ্যাত্মবাদের সূর্যটা উনি লুকিয়ে রেখেছেন, সেটা তার পায়রবি এবং তার ধ্যান সাধনা না করলে বিন্দু বিসর্গ বুঝতে পারতাম না। প্রথম দর্শনে উনাকে দেখে মনেই হবে না যে আধ্যাত্মবাদের এত বিরাট একটা মহাসমুদ্র, কুল কিনারাহীন মহাসমুদ্রের নাম বাবা জালাল নুরি আল সুরেশ্বরী অভিয়ানু। এই সেই বাবা জালাল নুরি আল সুরেশ্বরী যিনি বাবা জাহাঙ্গীরকে চেরাগে জান শরীফ টাইটেল বা খেতাবটি দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি আজকে জাহাঙ্গীরকে মানে বাবাকে এভাবে বলছিলেন, এই খেতাবটি দেব যেটি পৃথিবীর সর্বোচ্চ খেলাফত, চেরাগে জান শরীফ, জান শরীফের চেরাগ মানে নূরে মুহাম্মদীর চেরাগ। এই শেখ বাবা জালাল নুরি আল সুরেশ্বরী যিনি মুর্শিদ হইয়াও, পীর হইয়াও, আগা হইয়াও, রেহেনুমা হইয়াও তার ভক্তের আগমনের জন্য পদ্মার পারে বসে অপেক্ষা করতেন। কখন আমার হৃদয়ের নয়ন মণি, আমার কলিজার টুকরা, আমার ভক্ত, আমার আশেক, আমার প্রেমিক, আমার বাবা জাহাঙ্গীর আমার মেঘখানায় পা দিবেন, আর আমি আমার দরবারের ওরসের আনন্দ এর স্বাদ আমি হৃদয়ে ধারণ করব। এই যে আশেক আর মাসুক যে একাকার হয়ে যায়, শুধু যে মাসুকের জন্য আশেক কাঁদে না, বরং আশেকের জন্য যে মাসুক কাঁদেন, এর জলজ্যান্ত প্রমাণ হচ্ছেন বাবা জালাল নুরি আল সুরেশ্বরী এবং বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর এই কেমিস্ট্রি বা রসায়ন। বাবা জালাল নুরি আল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরকে ভালোবেসে আপনি বলে ডাকতেন। এই সেই বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী যিনি শুধুমাত্র বাবা জালাল নুরির পূজা করেন নাই, বাবা জালাল নুরির পায়রবি করেন নাই, বাবা জালাল নুরির গোলামি করেন নাই, বাবা জালাল নুরির প্রত্যেকটা নূরের আওলাদকেই বলবো, আওলাদকে তিনি মাথার তাজ বানিয়েছিলেন। এটা বাবা জাহাঙ্গীর করেছেন। এবং বাবা জালাল নুরি আল সুরেশ্বরী বাবার আওলাদেরা ভালোবাসা বাবা জাহাঙ্গীরকে বলতেন বিনয়ের সম্রাট। এই বিনয়ের সম্রাট উপাধিটা কিন্তু বাবা জাহাঙ্গীরকে দিয়েছেন বাবা জালাল নুরির আওলাদ বর্গ। এলিফ্যান্ট রোডের ছবিটা বাবা জাহাঙ্গীরের একটা ছবি টাঙ্গানো ছিল, এখন তো ওটা আমরা রাখতে পারিনি, যে কোনো কারণে ওটা ভেঙে দেওয়া হয়েছে। ওই বাবা জাহাঙ্গীরের ওই চেম্বারে বাবা জাহাঙ্গীরের ছবি মুবারকের উপর বাবা জাহাঙ্গীর নিজে বাবা জালাল নুরি সহ তার প্রত্যেক আওলাদ বর্গের জুতা তিনি নিজের গলায় দিয়ে রাখতেন, তাই তিনি বিনয়ের সম্রাট। কত বড় আজিজি, কত বড় বিনয়, কত বড় আজিজি এবং কত বড় বিনয়, এর নিদর্শন তিনি জগৎবাসীর জন্য উপহার রেখে গেলেন। আপনি আমি এই যে এখনো বলি বাবা জাহাঙ্গীরের মতো পীর ও মুর্শিদ, এই যে আর এত বড় উচ্চাঙ্গের পীর ও মুর্শিদের দর্শন
দুনিয়াতে আর মেলা ভার। কিন্তু আপনারা কি জানেন উনার মতো একজন আশেক, উনার মতো একজন ভক্ত, উনার মতো একজন মুরিদ যে আর মেলা ভার। এই সেই বাবা জালাল নুরি, যিনি বাবা জাহাঙ্গীর জবে আসেন, বাবা জাহাঙ্গীর জবে আসেন সুরেশ্বরে। বাবা জাহাঙ্গীর তো আসলে সারা জীবন লখনৌ, সাহারানপুর, দিল্লি, ইসলামাবাদ, করাচি, লাহোর এই সমস্ত জায়গায় তিনি ঘুরে ফিরেছেন সত্য পীরের জন্য। 11 ওয়াক্ত নামাজ পড়তো বাবা জাহাঙ্গীর মসজিদে, আর দাঁড়ায় দাঁড়ায় হাত তুইলা কান্দা কান্দা বলতো, আর পাও দুইটা এতটুকু ফুলা যেত, আর বলতো ইয়ে মেরে মাওলা মুঝে এক মসজিদ মিলা দে। সাইনবোর্ড দিয়ে কি করুন? বাপ মায়ের ঘরে জন্মাইছি তাই বলে কি আমি মুসলমান? বাপ মা হিন্দু তো আমিও হিন্দু হইতাম। সো বাপ মার বদৌলতে আমি মুসলিম, বাপ মার বদৌলতে আমি খ্রিস্টান। বাপ মার নাম পিটারতে আমার নাম জন, বাপের নাম কলিমুল্লাহতে আমার নাম সলিমুল্লাহ, বাপের নাম গৌতম ঘোষ আমার নাম নরেন্দ্র মোদী। কি নাম পেলাম? বাপের নাম বৈধতে আমিও বৈধ। সবটা বাপের নামের লেগে আমার নাম যোগ হচ্ছে। বাপের নাম যদি রহিমউদ্দিন হয়, পোলার নাম জীবনে ওই বাপ পিটার রাখবেন না। রাখবো? রাখবেন না। কেন? আমার নাম রহিমউদ্দিন, ছেলের নাম গৌতম ঘোষ, কেন রাখবো? লজিক। কিন্তু মায়ের পেট থেকে যখন বের হয় ওই শিশু, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় শিশু, পিকে ছবি দেখছিলাম, মাথা ভো ভো করে ঘুরে তপ দেখায় গেছি পিকে ছবি দেখা। ওখানে নায়ক ঢুকছে ডেলিভারিতে, শিশুরে লইয়া দেখলে ছাপ্পা কই, ছাপ্পা কই। বাপ্পার তো হুমকি, আমি তো পোলারে ধরছি, পোলার এই শিশু হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, এর ট্রেডমার্ক এর ছাপ্পা কই। এ তো দুনিয়াতে আইসা বাপমা কোলে নিয়ে না কইলো আমার নাম রহিমউদ্দিন থেকে আজ থেকে তোর নাম সলিমউদ্দিন। কিন্তু বাপের সলিমউদ্দিন নাম রাখার আগে আল্লাহর দেওয়া ছাপ্পা কই যে ওই হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান। কই কই ছাপ্পা? আমির খান ছাপ্পা খুঁজে পায় না। এইটা বাবা জাহাঙ্গীর বইতে বললেন। সো উনি পীর খুঁজতেছেন, উনি সাইনবোর্ড তো নিবেন না। এই দাতা গঞ্জ বক্স, উনার মাজারে উনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া দাতা গঞ্জ বক্স, তোমার ওখানে তো লেখা, মাজারে উপরে লেখা, চাও কি চাও? যদি আমি দিতে না পারি, ন্যায় সঙ্গত চাও কি চাও? যদি আমি দিতে না পারি আমি তো লজ্জা পায় যাব। এই বাবা জাহাঙ্গীর আপনি চাইলেন আমাকে একটা পীর মিলায় দাও। দাতাগঞ্জ বক্স আপনাকে বললেন, तुम्हारा पीर शौरेश्वर में है। এখন বাবা জাহাঙ্গীর তো সুরেশ্বর তো আর খুঁজে পায় না। বাবার ওয়াজি আছে, সৌরেশ্বর তো খুঁজে পায় না। সৌরেশ্বর এই পরে একদিন হুট করে দেখে ঢাকা টু সুরেশ্বরের লঞ্চ। এই যে সুরেশ্বর পাইছি, এই স্যুট বুট পইরা গেলেন সুরেশ্বর, কমপ্লিট স্যুট। উনি কমপ্লিট স্যুট পরে ডাক্তারি করতেন, হোমিওপ্যাথি ডাক্তার, 11টা অ্যাসিস্ট্যান্ট নিয়ে, প্রত্যেকে ডিএইচএমএস ডিগ্রি। অথচ বাবা জাহাঙ্গীরের ডিএইচএমএস ডিগ্রি নাই, ডিএইচএমএস ডিগ্রি নাই। অথচ ওনার 11 জন অ্যাসিস্ট্যান্টের কেউ কেউ পিএইচএমএস, কেউ কেউ ডিএইচএমএস। ওনার সাইনবোর্ডে লেখা ছিল, আমার দেওয়া ঔষধে রোগ সারিবেই, না সারিলে মৃত্যু দণ্ড লইব। ইতি ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানুল সুরেশ্বরী। ব্র্যাকেটে লেখা ডাক্তারি ডিগ্রি নাই।
এই কমপ্লিট স্যুট পরে বাবা জাহাঙ্গীর চললেন সুরেশ্বর। যা দেখলেন বাবা জালাল নুরি অভিয়ানহু আর সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের জন্য পথ চেয়ে বসে আছে। এবং জালাল নুরি আসা মাত্রই জালাল নুরি বাবা দেখা মাত্র বাবা জাহাঙ্গীরকে বললেন, হে আমার বাবা জাহাঙ্গীর, আপনি এসেছেন, আপনি আসবেন যেটা আমাকে জানো বাবা আগেই বলে দিয়েছে। এবং আরো বলেছে আপনাকে নিয়ে যেন আমি জানো বাবার মাজারে গিয়া যাতে আমি আপনাকে বায়াত করাই। এবং এই বাবা জালাল নুরি তখনই নিয়া বাবা জাহাঙ্গীরের হাত ধইরা বাবা জালাল নুরির হাত জানু বাবার মাজারের উপর, বাবা জালাল নুরির হাত, বাবা জালাল নুরির পবিত্র হাত মোবারক জানু বাবার মাজারের উপর। কার হাত বললাম? জালাল নুরি বাবার পাক পবিত্র হাত মোবারক জানু বাবার মাজারের উপর ধইরা ওইখানে বাবা জাহাঙ্গীর বাবা জালাল নুরি বাবা জাহাঙ্গীরকে বায়াত দিলেন। এই সম্মুখ উপস্থিত মুর্শিদ বাবা জালাল নুরি আল ওফিয়ানপুর পায়রাবি করতে লাগলেন বাবা জাহাঙ্গীর বাড়ি মারা সুরেশ্বরী। জানু বাবা তো ওফাত, জানু বাবা তো ওফাত, জানু বাবা ওফাত, জানু বাবা মারা যান নাই। নাউজুবিল্লাহি মিন জালিকা, তো ভাবাও তো অনেক বড় পাপের কাজ। জানু বাবা চিরস্থায়ী চিরঞ্জীব, নূর মোহাম্মদ পর্দার আড়াল হন, ধ্বংস হন না। নাউজুবিল্লাহি মিন জালিক। জানু বাবা তো আছেন, হুদা জানু বাবা কেন, ফতে আলী শাহ বাবা তো আছেন, এমনি ধরতে ধরতে সবাই আছেন, মহানবীও তো আছেন। কিন্তু কোন কারণে মহানবী থাকা সত্ত্বেও, মাওলা আলী চিরঞ্জীব চিরস্থায়ী থাকা সত্ত্বেও, জান শরীফ শাহ সুরেশ্বরী চিরঞ্জীব চিরস্থায়ী থাকা সত্ত্বেও ওনাদের কারো মৃত্যু নাই? কেন বাবা জালাল নুরি নামক সম্মুখ উপস্থিত যাকে ধরা যায়, ছোঁয়া যায়, যার কথা শোনা যায়, যার শাসন, যার আদর ফিল করা যায়, তার হাতে বাবা জাহাঙ্গীর বায়াত হলেন। বাবা জালাল নুরি দিয়েছেন, বাবা জালাল নুরির পাক জবান দিয়ে বের হয়েছে যেটাকে জান শরীফ খেতাব। জানু বাবা তো সামনে এসা বলেন নাই, যদিও জালাল নুরি বাবার মুখ জানু বাবারই মুখ মুবারক বলেই মনে করি, কিন্তু জান শরীফ শাহ সুরেশ্বরী মাজার থেকে উইঠা আয়েশা বাবা জাহাঙ্গীরের সামনে দাঁড়ায় তো বলেন নাই। এই যে সুফিবাদের রস এবং দর্শন এবং স্বাদ যে আপনার সামনে উপস্থিত সম্যক গুরু চৈতন্য মহাপুরুষ আপনাকে দিতে পারে, সেই টেস্ট, এটা ওহাবি খারেজিরা কি বুঝবে? ওহাবি খারেজি গোলাপি ওহাবি শিয়াদেরকে কি বোঝাবো? আর এটা তো দরবারের পীর সাহেবরা জানে না। আমার দুঃখ তো সেইখানে, এইটা তো সুফিবাদের যারা প্রচার করে তারাই জানে না। লেবাস নিয়েছে, তাবিজ নিয়েছে, গলায় তুম্বা নিয়েছে, খাজা বাবার মতো করে পাগড়ি পরছে, টুপি পরছে, সব লেবাস নিছে, মাওলা আলীর শান কয়, পাক পঞ্জাতনের শান কয়, বড় পীরের শান কয়, খাজা বাবার শান কয়। কিন্তু সামনে বর্তমান উপস্থিত মুর্শিদ হেরে মানে না, হেরে মানে না। মুহাম্মদ মহানবীকে মানে, মাওলা আলীকে কোপায়, মাওলা আলীকে মানে, ইমাম হাসানকে কোপায়, মহানবীকে মানে, আলী আসগর বাবাকে শহীদ করে, মহানবীর নাম নিতে নিতে আলী আসগরকে শহীদ করে, মহানবীর নাম নিতে নিতে বড় পীর বাবাকে কাফের কয়, মহানবীর নাম নিতে নিতে খাজা গরিবে নওয়াজকে কাফের কয়। মহানবীর নাম না নিয়ে কয় না, কিন্তু এই সমস্ত পীর ফকির নামক এই ছাত্রা পীর ফকিররা এবং এদের অনুসারীরা
আবার বলে হেরা পীর ফকির, আবার বলে হেরা অনুসারী, হেরা বলে মুরিদ। আমি ওহাবি খারেজিদেরকে কি বলবো? এরা তো অনেক ভালো। ওই তুলনায় আপনি পাক পঞ্চায়েতের শানকান বয়ানে আপনার সাকার পীর নাই। কে আপনাকে মুক্তি দেবে? আরেক দিকে চলে যেতে হয়। এই তাই বাবা জালাল নুরিয়াল সুরেশ্বরীর হাতে পায়াত নিলেন। যদিও বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী দেখাইছেন জালাল নুরিকে, আমার জাহাঙ্গীর আসতেছে, ওটা আমার। তথাপিও জালাল নুরি বাবা সান্নিধ্যে আসতে বলো বাবা জাহাঙ্গীরকে। এর নাম ফকিরি, এর নাম সুফিবাদ। নিরাকার আল্লাহর পূজা শুধু ওহাবি খারেজিরা করে না, দরবারের পীর ফকিররাও করে। ফকির এত সহজ? দরবারের বিভিন্ন দরবারের পীর ফকির এবং তাদের অনুসারীরাও নিরাকার আল্লাহর পূজা করে, শুধু ওহাবি খারেজিরাও করে না। ওনারা মাজারে যাবেন, মাজারে গিলাপ চড়াইবেন, মানত করিবেন, দোয়া করিবেন, সবার আশেক। কিন্তু বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর একদিন বলেছিলেন, সিংহাসনে বসে বলেছিলেন, তুমি যে মাজারে যায়া যায়া দোয়া চাইতাছো, তুমি যে মাজার কেটাকাট করে আরেক অলির মাজার কইরা দিতাছো, আর এই অলির মাজারে যায়া যে তুমি গিলাপ মোবারক চড়াইতাছো, তারও একজন গুরু আছে, কিন্তু তোমার কোনো গুরু নাই। তুমি যে অলির ধারে যা মানত করলা, সিন্নি চড়াইলা, দোয়া চাইলা, সেও ডাইরেক্ট ওই মাজারে শুয়ে নাই, তারও গুরু ছিল, তারও সাকার গুরুর পূজা কইরা কামালিয়াত হাসিল করছে। শর্ত হলো কামালিয়াত হাসিল করতে হইব, শেষ পর্যন্ত কামালিয়াত হাসিল করতে হইব, আমালিয়াত না। আমালিয়াতের নাম ফকিরি না, কামালিয়াতের নাম ফকিরি। আর কামালিয়াত তো 6 মাসের শিশু হয়ে যাওয়ার নাম। যতক্ষণ পর্যন্ত এক সর্ষে দানা পর্যন্ত আমিত্ব আছে, যতক্ষণ পর্যন্ত, মন দিয়া শুনেন, যতক্ষণ পর্যন্ত এক দানা সর্ষে দানা আমিত্ব পরিমাণ অহংকার আছে, এক সর্ষে দানা, আপনি ফু দিয়া মায়ের গর্ভে বাচ্চা দিতে পারলে কি যায় আসে? কিচ্ছু না। अपने तैसा, अपने तैसा, अपने हिया, अपने हुआ, अपने फू दिले ওই হয়, ফু দিলে ऐसा হয়, तैसा হয়। জাবরুত মোকামের শেষ প্রান্তে দাঁড়ায়া, আর এক পা দিলেই উনি লাহুত মোকামে চলে যান। গুরু নানক শাহ, আমি শেষ করে দিচ্ছি এখন, গুরু নানক শাহ আর এক পা দিলেই জাবরুতের শেষ মোকাম থেকে ডিঙ্গে লাহুত মোকামে চলে যায়। আর একটি পা তো তিনি যে জাবরুত মোকামের শেষ প্রান্তে আইসা পৌঁছা রইলেন, তিনি কি শক্তি অর্জন করেন নাই? তিনি কি 2-4টা এইডস রোগীরা তখন ভালো করা পারতেন না? হ্যাঁ, পারতেন না? মরা গাছে কি ফুল ফুটাইতে পারতেন না? চোখ দেখা মনের ভাষা বলতে পারতেন না বুঝি? জাবরুত মোকামের শেষ মোকাম তো, আরে মালাকুতেই তো, আরে মন মতো 4 মাস 6 মাস 1 বছর ধ্যান করলে তারে গুরু লাগবে না, গুরু ছাড়াই ধ্যান করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনে ধ্যান করেন না মিয়া, কোয়ান্টাম ফাউন্ডেশনে ধ্যান করলে আপনি 4 মাস পরে চোখ দেখা মনের ভাষা কয়ে দেওয়া পারবেন। তো কি হয়েছে এতে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপনারা ফকিরকে কোথায় নিয়ে গেছেন? কোয়ান্টাম ফাউন্ডেশনের এই যে মহাজাত গুরুজি, আমি তাকে সম্মান করি, সেটা অন্য বিষয়। ওনার দেখানো পথে 4 মাস প্রতিদিন 3 ঘন্টা করে বাসায় বয়া বয়া ধ্যান করেন। 4 মাস পরে আপনি আমার মনের খবর কয়ে দিতে পারবেন। এটা ইনটিউশন, ইট ইজ নট সুফিজম। ওটা এমনি বলা যায়, অঙ্গভঙ্গি দেখা, হে তোমার মনে এটা বলতেছে, এটা বলতেছে, রাখো মনের খবর শুনতেছি, বুঝতেছি, তাতে কি হয়েছে?
জাবরুত মোকামের শেষ প্রান্তে দাঁড়াইয়া বাবা বাহালুল দানা বললেন, ওরে গুরু নানক, তোমার ভেতরে এখনো কামনা আছে পীর সাজার, তাই তুমি লাহুত মোকামে ঢুকতে পারতেছো না। জাবরুত মোকামের শেষ প্রান্তে দাঁড়ায় তোমার মনে এখনো বাসনা আছে, দুই চারটা ফুলের মালা তোমার গলায় দিব, বাবা নানক শাহ জিন্দাবাদ করব, এটা তোমার মধ্যে এখনো আছে। আর তুমি কোথায় দাঁড়ায় আছে জানো? এইগুলা নিয়ে তুমি কোথায় দাঁড়ায় আছো জানো? এক পা দিলে লাহুত যেখানে যাবা সেখানেও তোমার মধ্যে ফুলের গলার মালায় পাওয়ার বাসনা আছে, অথচ এক পা দিলে তুমি লাহুতে যাবে না, ওখানেও তোমার সেই বাসনা আছে, ওটাকে তাড়ায় দাও, অনায়াসে লাহুতে চলে যাবা। একটু তাবিজ তুম্বা, একটু দুই চারটা হিয়া হুয়া কথা বলতে পারলেই তাদেরকে আপনারা পীর বানাইয়া মসনদে বসায়া ফালান। আরে ফকির তো কল্লা চাউনের জায়গা। এই শের মোবারক দিয়া প্রেমের মেখানায়, প্রেমের গুরুর দরবারে শের দিয়া, জান দিয়া, প্রাণ দিয়া, সারা জীবন পায়রবি করা, শেষ রক্ত বিন্দু দিয়েও মুর্শিদ বলে তাকায় না ভক্তের দিকে। বেতন সমাবার মানি তাও তাকায় না, তাও মুর্শিদ তাকায় না সহজে। শেষ রক্ত বিন্দু দিয়ে আমি নিঃশ্বাস হয়ে যাইতেছি, তাও মুর্শিদ আমার দিকে তাকায় না। জনম কত পায়রবি করলাম, কত কিছু দিলাম, জীবন সব দিয়ে দিলাম, নিঃশ্বাস হয়ে গেলাম, মৃত্যু অনিবার্য, তাও মুর্শিদ আমার দিকে তাকায় না। 4 মাস সাধনা কইরা, 1 বছর সাধনা কইরা কামালিয়াতে গন্ধ আপনারা পান। কেমনে সম্ভব? যেখানে সুফিবাদী দরবাররাই সুফিবাদ বোঝে না, সেখানে এনায়েতুল্লাহ আব্বাসীর কি দোষ? সে তো তার তো এখনো জন্মই হয় না এই ধর্মের কথা বলার জন্য, আরো কয়েকবার জন্ম নিতে হবে। এই বলে আমি আমার অগোচর বক্তব্য শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে আত্মবলে বলিয়ান করুন, আমাদের ধৈর্য দান করুন, আমাদের প্রেম দান করুন। আমি শেষ করছি, আমাদেরকে এখন একটি কবিতা পাঠ করে শোনাবেন আমাদের দরবারের প্রাণপ্রিয় ভাই বাবাজানের স্নেহধন্য, বাবাজানের আশেক। উনি শ্রম দেন, উনি দরবারে শ্রম দেন।